খবর হলোটা কি? আয়া দেখি তোর দুই বউ বমি করতেছে, সাথে তোর মায়ও বমি করতেছে। আরে তুমি কি বোঝো না, বড় আপা মেজা আপা প্রেগনেন্ট, তাই বমি করতেছে। আমার দুই বউ না হয় প্রেগনেন্ট, সেই কারণে বমি করতেছে, কিন্তু মা মা বমি করতেছে কেন? মাও তো প্রেগনেন্ট। সাগর, কি করবি কস না কে? আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। কি? এই কি উল্টাপাল্টা কথা বলতিছ? হ্যাঁ, মাথা কি গেছে তোমার? ঘরে তোমার দুইটা বউ উপস্থিত থাকতে তুমি আবার বলতিছো বিয়ে করবা? এত বড় কলেজে তোমার হয় কিভাবে? আর তুমি বিয়েটা করবে বা কিসের জন্য? এই মুখ সামলে কথা বলো। পরিজাত দেখছোটা কি? হ্যাঁ, বউ আসো, বউয়ের মতো থাকো, উল্টা পাল্টা কথা বলবা না। আমি বিয়ে করবো না তো কি করবো? হ্যাঁ, এই যে তোমাদের দুইটাকে যে বিয়ে করছি, এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখাতে পারো নাই, তাহলে তোমাদেরকে বাদ দিয়ে একটা বিয়ে করা তো দরকার আমার। সেই জন্য তো আমি সিদ্ধান্তটা নিছি নাকি। আর কলিজার কথা বললি না, কলিজা তো অটো চলে আসছে, কি করব? যার কোনো সন্তান নাই সে তো এই ধরনের কথা বলবে, এটা তো স্বাভাবিক নাকি? দেখেন, সন্তান দেয়া নেয়া জন্ম মৃত্যু দুইটাই সবই তো আল্লাহর হাতে। এখন আল্লাহ যদি আমাদের কোলে সন্তান না দেয়, আমরা কি করতে পারি? এখানে আমাদের কি দোষ? আপনি আরেকটা বিয়ে করবেন, ওই ঘরে যে আপনার সন্তান হবে তার কি কোনো গ্যারান্টি আছে? সাগর, বৌমা তো ঠিকই কইছে। বাবারে শোন, এই যে একের পর এক বিয়া করে এটা তো ঠিক না বাবা। তুই আবার যদি বিয়া করস এরকমই যদি হয়, আর আমি তো দেখা শুই না ভালো ঘর থেকে ভালো মেয়ে নিয়ে এসি, তুই বাবা এইসব হুটহাট সিদ্ধান্ত লইস না। হ্যাঁ, তুমি একটা ভালো কাজ করছো। আমার যে দুটা বউ, ওদের ফ্যামিলির অবস্থা খুবই ভালো, সবারই টাকা পয়সা অনেক কিছু আছে। মানে এক কথায় আমার শ্বশুর শাশুড়ির বাড়ির অবস্থা অনেক ভালো। তা তো ঠিক আছে বাবা, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? টাকা পয়সা ধন সম্পদ যা কিছু লাগে সবকিছু তো আমার আছে, কিন্তু আমার একটা জিনিসের অভাব, সন্তান নাই। আরে আমার যদি সন্তানে না থাকে, এই বংশের যদি একটা প্রতিভা না আসে, তাহলে লাভটা কি? দুইটা বউ রেখে এত সব কথা আমি শুনতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিছি এইটাই। জিনাব, আপনার সিদ্ধান্তই তো চূড়ান্ত হবে না। আমরা বউ, আমাদের সিদ্ধান্ত আপনার নিতে হবে। তাছাড়া সমস্যা নিলে আমার আছে। ওর কি হয়েছে? ওরও কি সমস্যা? শোনেন, এই সমস্ত ধান্দাবাজি না আপনি বাদ দেন। আপনি নিজে গিয়ে চিকিৎসা করান, দেখবেন সমস্যা আপনার বের হবে, সমস্যা আমাদের বের হবে না। এই সমস্যা আমার মধ্যে আছে? আমি তো একটা কথা বললাম, আমার মধ্যে যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমি আগে থেকে জানতাম। আর তোদের সাথে এত কথা বলে লাভটা কি? রাস্তাঘাটে চলাফেরা করার সময় লোকজন আমাকে নানান কথা বলে, এমনকি আমার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বোঝাই দেয় আমার এখন পর্যন্ত কোনো সন্তান নাই, দুইটা বউ আছে। কি এইসব শুনতে কি আমার ভালো লাগে? আমার বন্ধু বান্ধবরা বিয়ে করছে আমার পরে, তারপরে দেখি 2-4টা করে সন্তান আছে, আর আমার দুইটা বউ, অথচ একটা সন্তান নাই। এটা আমার মান সম্মানের ব্যাপার। লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করে, কয় কি আমি নাকি নিঃসন্তান। বাবা বাবা শোন, তুই মাথাটা এবার ঠান্ডা কর। দেখ, এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। তুই 2টা বিয়ে করছস, আমরা কিন্তু মাইনা নিচ্ছি। 3টা করবি, এইটা কিন্তু সমাজ মাইনা নিব না। তুই একটু ভাইবা চিন্তা কর। মা, আমি এত সব কথা শুনতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই চূড়ান্ত, আর কোনো কথা হবে না। বাবা, আপনার ছেলে কি কথা বলে গেল? তার সিদ্ধান্তই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? আমাদের কোনো সিদ্ধান্তই তার কাছে কিছু না। হ্যাঁ, একে তো আমার পরে আরেকটা বিয়ে করে আনছে, এখন আবার ওটাকে রেখে আরেকটা বিয়ের ধান্দা লাগাইছে। মা, এবার আমরা কি করব? আপনারাই বলেন। উনি আরেকটা বিয়ে করবে, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে আমি নিজেই মইরা যাই এখন। তোমরা একটু শান্ত হও, তোমরা এটা নিয়ে বেশি মাথা গরম করো না। আমি দেখতেছি, আসলে আমার একমাত্র পোলা, আমি বেশি চাপও দিতে পারি না। তারপর আমি ব্যাপারটা দেখতেছি। তোমরা আসো তো, ভিতরে আসো, ভিতরে আসো। শোনো শোনো, ভিতরে শোনো। তুমি তো রাগারাগি করে বাইরে গেল গা। ও তো এই, তোমার সাথে মেয়েটাকে, তুমি এটা কারে বাসায় নিয়ে আসছো? কি আবার? ওকে আমি বিয়ে করেছি, এই বাড়ির নতুন বউ। বউ? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি যাতা কথা কইতেছেন? আমরা দুজন থাকতে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না? আমরা এটা কিছুতেই মানি না। আপনার বলছেন না, সেটা আপনি করবেন কিসের জন্য? হ্যাঁ, আমাদের অনুমতি ছাড়া আপনি বিয়ে করতে পারেন? আমি হচ্ছে প্রথম বউ, আমার অনুমতি ছাড়া আপনি এক পাও হাঁটতে পারবেন না। বিয়া তো দূরের কথা, আপনি কিসের জন্য এই মেয়েটাকে নিয়ে আসছেন? শুনেন, যেইখান থেকে মেয়েটা ধরে নিয়ে আসছেন সেইখানে দিয়ে আসেন, যান। ওরে বাবা, বললে হইল আমি ওরে বিয়ে করে নিয়ে আসলাম, আর তোর কথা শুনে আমি ওরে রেখে আসবো নাকি? আপনার বিশ্বাস নেই, আপনি বসে থাকেন। আপনি তো বিশ্বাস আমাদের উপরে রাখতে পারতেন, তা না করে আরেকটা মেয়ে নিয়ে আসলেন। এই তোর সমস্যাটা কি?
আমি তো বারবার বলছি যে আমি আরেকটা বিয়ে করব, আর বিয়ে না করে উপায় আছে কোনো? হ্যাঁ, এই তোরা তোরা এখন পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারিস নাই, আর সেজন্য তো তোকে বিয়ে করেছি। শুধু তাই না, আমি যাওয়ার সময় একটা কথা বলছি না, ফকিরের মেয়ে হোক, মিসকিনের মেয়ে হোক, সুইপারের মেয়ে হোক, চোরের মেয়ে হোক, আমি বিয়ে করবো। ওর বাবা একজন চোর। সাগর তুই এটা কি শোনাইলি? তুই চোরের মায়ের বিয়ে করে নিয়েছস? তাতে সমস্যা কি? আচ্ছা, তুই যে ওরে বিয়ে করছস, যদি ওর বাচ্চা না হয় তখন কি করবি? আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে যেটা বলছো তোমার কথা আমি মেনে নিচ্ছি। আমার এই বউ যদি কোনো রকম সন্তান দিতে না পারে, আমি কথা দিচ্ছি তোমরা যখন যেটা আমাকে বলবা সেই কথাটা আমি মাইনে নেব। তোমরা যে শাস্তিটা আমাকে দিবা সেই শাস্তিটা আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু আমার বিশ্বাস আমার এই বউ সে আমাকে সন্তান দেবে, আর সেই জন্য তোকে আমি বিয়ে করেছি। তুই এটা একদম ঠিক করস নাই। টাকার গরম, রক্তের গরম সারা জীবন থাকে না। তুই সেই গরমে দুইটা মায়ের জীবন নষ্ট করছস, আরেকটারে লই আইছস। তুই তো এটা ঠিক করতেছস না রে বাবা। বাবা আমি কোনো অন্যায় করি নাই। 3টা বিয়ে মানুষ করতেই পারে। আমার অনেক বন্ধু বান্ধব আছে 4টা 5টা বিয়ে করছে, তা অন্যরা যদি 4-5টা বিয়ে করতে পারে, আমি কেন 3টা বিয়ে করতে পারবো না? তুমি আমাকে বলো তো, আমি অন্যায় টন্যায় কোনো কিছু বুঝি না। আমার একটা জিনিসের অভাব, সন্তানের, আর সেই সন্তানের জন্য যা ইচ্ছে আমি তাই করবো। সেই সিদ্ধান্ত তো আগে দিছি নাকি? আর একটা কথা কি বলবা না? ছোট বউ চলো। আল্লাহ গো, কপালটা এমনি পড়ছে, যেটুকু বাকি আছিল সেটুকু পড়ছে। মা আপনি কিছু কর না, আপনি করে সবকিছু সমাধান হয়ে যাবো। এর কাইন্ডা কি হইব? যাওয়ার তা তো হয়েই গেছে। যা হওয়ার তা হয়ে গেছে, কই নেই হইলো। আমরা কি গাঙ্গের পানিতে ভাইসে আসছি নাকি? আপনার বলো যখন যেটা মন চাইবো হেঁটেই করবে, একটা প্রত্যেক ধরে নিয়ে এইবার আমরা মেনে নিবো। কাইন্ডা কি করবা? বিয়া তো হয়েই গেছে। আল্লাহর কাছে কান্দো, বাচ্চা কাচ্চার জন্য কান্দো। এই চলো। আম্মা আরে এই সবার হলোটা কি? আরে সবাই দেখে বমি করতেছে। ও সাগর, তোর 2 বউ বমি করতেছে। আরে শুধু তাই না, আমার বউ তো বমি করতেছে। আরে কি হয়েছে? দেখ, তোর মায়ও বমি করতেছে, এদিকে তোর 2 বউ বমি করতেছে। কি বললাম? মানে মা বমি করতেছে? তো তাই তো দেখলাম, আয়া দেখি তোর 2 বউ বমি করতেছে, সাথে তোর মায়ও বমি করতেছে। আরে তুমি কি বোঝো না, বড় আপা মেজা আপা প্রেগনেন্ট, তাই বমি করতেছে। আমার 2 বউ না হয় প্রেগনেন্ট, সেই কারণে বমি করতেছে, কিন্তু মা বমি করতেছে কেন? মাও তো প্রেগনেন্ট। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? 2 বউ প্রেগনেন্ট, 2 বউর লগে শাশুড়িও প্রেগনেন্ট। কোন জামানায় বাস করি, কিন্তু আমি এখন গ্রামে মুখ দাও কেমনে? কোন বিপদে পড়লাম? আরে বাবা বাদ দাও তো, তুমি আছো আরেক চিন্তায়। আর যাই হোক, এটা তো খুশির সংবাদ, মিষ্টির দরকার তো। কথা ঠিক, এটা তো খুশির সংবাদ। বাচ্চা আইবো, পরিবারের নতুন সদস্য আইতাছে। আমি যাই, মিষ্টি লই আই। আরে না, তুমি থাকো, আমি গিয়ে মিষ্টি নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা। আরে তোমরা খারাপ রয়েছো কেন? ভিতরে চলো, আজকে কত খুশির দিন। আজ মিষ্টি আইলে আমি সারা গ্রামে বিতরণ করব। আসো আসো, ঘরে আসো। রসে টস টস করে গাল, দেখা মন হয়েছে সামাল প্রেমের। দেখ আরে সাগর, দাঁড়া। কি রে? আরে ধাই করে কই যাচ্ছিস? আরে ভাই বাজারে যাচ্ছি মিষ্টি আনার জন্য। বাজারে মিষ্টি আনার জন্য অবেলায় বুঝলাম না কোনো। আরে আমার 2 বউ প্রেগনেন্ট হয়ে গেছে। 2টা হবে একসাথে প্রেগনেন্ট? তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু আমাদেরকে 2টা করে মিষ্টি খাওয়াতে হবে। 2টা না, তোর আমি 3টা মিষ্টি খাওয়াবো। 3টা মিষ্টি কেন? আরে কারণটা হইলো, আমার 2 বউর সাথে সাথে হঠাৎ করে শুনি আমার মাও প্রেগনেন্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বাবা, মানে চাচিমাও প্রেগনেন্ট হয়েছে। কথাটা কেমন যেন। আরে ভাই এত সব কথা বলার মতো কোনো সময় আমার নাই। এখন বাজারে যাই মিষ্টি নিয়ে আসি, আবহাওয়া ভালো না, বৃষ্টি আইতে পারে। আরে শালায় কামটা করছে কি? হপ, আমি তো সেই চিন্তা করতেছি। বুঝলাম না, মানে শাশুড়ি বৌমা প্রেগনেন্ট একসাথে। আরে মানুষের মুখ দেখাবো কিভাবে, এটাই তো বুঝতেছি নি। আচ্ছা বুড়ি বসে কি করছে?